আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ ফেসবুক লাইভে এলাম। ফেসবুক খুললেই দেখা যায় নতুন নতুন ঝামেলা শুরু হয়। তো এগুলা দেখলে আসলে খুব কষ্ট লাগে, খেনে লাগে যে দেখো অশান্তি শুরু কীভাবে হয়। তো এখন আবার নতুন করে একটা আবিষ্কার হয়েছে, বাউল গান যারা গায় তারার উপরে অত্যাচার শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে। তো তারা তো 10-15 জন মিলিয়া কিছু সময় গান গায়, মনের আনন্দ দেয়, ও তারার মনের বাস্য প্রচার করে। এখন তারার উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের পবিত্র স্থান হইল আমরা যে সংসদ, জাতীয় সংসদ ভবন, আমরা দেশ এই জায়গা থেকে পরিচালনা করা হয়। এই সংসদ ভবনেই আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটার লেখক হইল রবীন্দ্রনাথ ঠাকুর। সংসদ ভবনে যে আমরা জাতীয় গানটা কই, আমরা সোনার বাংলা, এগুর লেখক হইলা রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এই দিকে খেয়াল না রাখিয়া এখন বাউলদের উপর যে জুলুম অত্যাচার শুরু হয়েছে, এগুলা তো মান্য নেওয়া যায় না। তো আমি কইরাম এই নতুন নতুন বিভ্রান্তি সৃষ্টি না করিয়া কীভাবে দেশ শান্তিতে দেশের জনগণের ভালো কাজ করা যায় বা ভালো উপদেশ জনগণকে দেওয়া যায়, ওদিকে আপনারা খেয়াল রাখুকা। আর এই বাউলদের উপর যে অত্যাচার শুরু করছেন, এগুলো আসলে সামাজিকভাবে ঠিক নাই। বহুত বড় বড় জ্ঞানীরা অনেক বড় বড় ভুল করে, তাদের দিকে খেয়াল না করে সাধারণ বাউলদের উপরে জুলুম অত্যাচার শুরু করতেছেন। দয়া করি একটু ফিরৌকা, ভালো হইব। আর আমাদের জাতীয় সঙ্গীতটা নিয়ে একটু চিন্তা করবা। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।